সকাল টিনা। শুভ সকাল। দর্শক শুভ সকাল, কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা দিন শুরু হয়ে গেল এবং সকালের বাংলাদেশ শুরু হয়ে গেল। সকালের বাংলাদেশে প্রতিদিন আমরা চেষ্টা করি আপনাদেরকে নানান রকমের তথ্য জানাতে, একই সাথে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এবং পত্রিকার শিরোনামগুলো জানাতে। এছাড়াও থাকে নানান রকমের চমক। সবকিছু রাখার চেষ্টা আমাদের সব সময় থাকে, আজকেও তার প্রস্তুতি রয়েছে। একই সাথে আপনাদেরকে জানাতে চাই যে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন, আপনারা চাইলে কিন্তু কিভাবে কাটছে সকালবেলা আপনার, সেটা জানাতে পারেন আমাদেরকে থ্রু ফেসবুক। আর সেটার জন্য আপনাকে ফেসবুকে লগ ইন করতে হবে, facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনি কিন্তু আপনার কমেন্টসগুলো জানাতে পারবেন। আর একদমই ভুলে যাইনি আমি আমার নাম এবং আমার সহকর্মীর নাম। আমার নাম আজমির হাসান কনক এবং আমার সহকর্মীর নাম টিনা নন্দী। আচ্ছা, আর যেহেতু পুরো দেশে একটা ফেস্টিভ মুড আছেই, আজমির দুর্গোৎসব গেল, আজকে যেহেতু শেষ দিন এবং কুরবানি আসন্ন, তাই জন্য আমরা মনে হয় আমরা গতকালও কোথায় কি হচ্ছে আমরা যেটা জানিয়ে দিই, বিভিন্ন আয়োজনের কথা সেটা জানাইনি, কারণ সারা দেশেই উৎসব, তাই জন্য আলাদা করে আর মেনশন করার দরকার খুব একটা আছে কি? সারা দেশেই তো উৎসব, এবং বিশেষ করে দুটি উৎসব। মানে একটা হচ্ছে গিয়ে পুজোর প্রস্তুতি গেল এবং পুজো তো মোটামুটি শেষই হয়ে গেল, একই সাথে ঈদের প্রস্তুতি, আগাম প্রস্তুতি। কাজে এই দুটি প্রধান জিনিস বা প্রধান আয়োজন, প্রধান উৎসব সব জায়গায় ঘিরে আছে। একই সাথে টুকটাক করে হয়তোবা আমাদের আবেগের সাথে, আমাদের নগরের সাথে অল্প কিছু ঘটনা বা অল্প কিছু আয়োজন জড়িত। আমরা চেষ্টা করি সবসময় সেগুলো জানাতে, এবং আজকে শুধুমাত্র একটা আয়োজনের কথা জানাতে চাই, এবং সেই আয়োজনের কেন্দ্রবিন্দু হচ্ছে পুজো। দর্শক, জানাতে চাই কক্সবাজারের একটি আয়োজনের কথা, এবং কক্সবাজারে পুজোকে ঘিরে কিন্তু একটি আয়োজন রয়েছে, এবং সেটি হচ্ছে কি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু এটি, এবং এখানে কিন্তু সবসময়ের মতো করে নানান রকমের আয়োজন হয়। বিশেষ করে পুজোতে প্রতিমা বিসর্জন যখন এর সাথে যুক্ত হয়, তখন কিন্তু এটি আরও বেশি অনেক বেশি চমৎকার হয়, এবং নানান রকমের মানুষজন কিন্তু এখানে আসেন। তাই কক্সবাজারে সমুদ্র সৈকতে জেলার সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান আজ বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। কক্সবাজার সৈকতে নামবে লাখো পূজার্থীর ঢল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজারে অত্যন্ত আনন্দ এবং উত্তেজনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটাবে। কাজেই সেখানে বা যারা ফেস্টিভ্যাল করতে গিয়েছেন বা যারা স্থানীয়, নিশ্চয়ই অনেক চমৎকার করে যুক্ত হবেন এবং আসল টেস্ট পাওয়া যাবে। টিনা, তোমার কতটা অভিজ্ঞতা আছে এইরকম যে যখন প্রতিমা বিসর্জন হয়, আসলে কি বিষয়টা খুব আনন্দের না কষ্টের? এটা একটা মিশ্র অনুভূতির ব্যাপার। কারণ হচ্ছে তুমি যখন বিসর্জন দিচ্ছ, আমি খারাপ থেকে শুরু করছি, মানে কষ্টের জায়গাটা থেকে শুরু করছি। তুমি যখন বিসর্জন দিচ্ছ, তার মানে তুমি জানছো আমি প্রতিমা বিসর্জন দিচ্ছি, আবার 1 বছর আমাকে অপেক্ষা করতে হবে এই 5 দিনের উৎসবের জন্য। আর আনন্দের দিক যেটা থাকে সেটা হচ্ছে 5 দিন ধরে তুমি আনন্দ করলে, এবং বিসর্জন তুমি কখনো দেখেছো কিনা আমি জানি না, দর্শকরা দেখে থাকবেন, প্রচন্ড পরিমাণে বিসর্জনের 3-4 ঘন্টা আগে থেকে তোমার দুর্গা মণ্ডপ থেকে শুরু করে যে যেখানে বিসর্জন দেয়, কাছের নদী বলো, গঙ্গা বলো, যে যেখানে দেয়, ওই পর্যন্ত নেচে নেচে যাওয়া, সারাটা রাত ধরে উৎসব করা, এটা নিশ্চয়ই আনন্দের। ঠিক, এবং মানে শেষ হয়ে যাওয়ার মানে হচ্ছে কি আবার নতুন করে হাতছানি দেয়া, নতুন বছর, নতুন করে পুজোর। এক্স্যাক্টলি তাই। এজন্য এটা একটা সান্ত্বনা, মানে এটা একটা এখন ট্যাগলাইন হয়ে গেছে যে আসছে বছর আবার হবে। মানে ব্যাপারটা হচ্ছে কষ্ট করার কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, বছর চলে গেল, আসছে বছর আবার আসবে। সেটাই, বারে বারে ফিরে আসুক এমন উৎসব এবং এমন উত্তেজনার মধ্য দিয়েই শেষ হোক সেই উৎসব, কিন্তু ভালোই ভালোই শেষ হোক। এবারে একটু পুজো থেকে আসন্ন ঈদের দিকে আসি। ঈদকে ঘিরে নানান রকমের প্রস্তুতির শেষ নেই। রাস্তাঘাটে যানজট, এটা আসলে কিছুটা ভোগান্তির হলেও কিন্তু আসলে যে নারীর টানে বাড়িতে যাওয়া, সেটা যখন মানে টার্গেটটা যখন নারীর টানে বাড়িতে যাওয়া, তখন আসলে সবকিছুই মানুষ হজম করে নেয়। একই সাথে টিনা, কোরবানির হাটে নানান রকমের চমৎকার ঘটনা ঘটছে, চমৎকার এক্সপিরিয়েন্স আছে, কারো কারো হয়তো খুব বিটার এক্সপিরিয়েন্সও আছে। সবাই অনেকেই জানাচ্ছিল যে ভাই খুব বিটার একটা এক্সপিরিয়েন্স হলো এবার, বাট স্টিল সবকিছু মিলিয়ে এটার একটা আমেজই আলাদা থাকে। যারা এখন পর্যন্ত কোরবানির পশু কিনেননি, খুব তাড়াতাড়ি কিনে ফেলবেন, এটাই প্রত্যাশা। আমরা এবার আমাদের প্রতিদিনের আয়োজনের
একটি বিষয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সংবাদপত্র। প্রতিদিন আমরা চেষ্টা করি সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে। আজকে তার ব্যতিক্রম হচ্ছে না। টিনা, শুরু করছি প্রথম আলো দিয়ে। আচ্ছা দর্শক, আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো এবং এখানে দেখতে পাচ্ছি আত্মশুদ্ধির বাসনা নিয়ে পবিত্র হজ পালন। এছাড়া রয়েছে রংপুরে এরশাদ দলে দুই পক্ষে সংঘর্ষ। অযাচিত কথার খেসারত দিতে হবে লতিফকে। সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ফেরার পর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর। আরেকটি শিরোনাম জানাতে চাই, ঈদ যাত্রায় ভোগান্তি, ক্লান্তি, আনন্দ। প্রথম আলোর সবগুলো শিরোনাম আমি জানিয়ে ফেললাম। টিনা, তোমার কাছে কি আচ্ছা, আছে? এরপরে আমি যুগান্তরের কয়েকটা শিরোনাম পড়ে ফেলছি। সেটা হচ্ছে শুরুতে যেটা পড়ছি, ফেন্সিডিল বিক্রেতা যখন পুলিশ, এটা জানাচ্ছে প্রথম আলো। আর এরপরে ঈদে ঘরমুখ মানুষের ঢল, লঞ্চ যুগান্তর বোধহয় এটা, right? ঠিক? এটা যুগান্তর, ঠিক আছে। রাইট। ঈদে ঘরমুখ মানুষের ঢল, লঞ্চ, ট্রেন, বাসে অতিরিক্ত যাত্রী, সড়ক মহাসড়কে তীব্র যানজট। আর এরপরে পলিটিক্যাল একটা নিউজ পড়ছি, সরকার নয় লতিফ সিদ্দিকী বেকায়দায়, প্রধানমন্ত্রী বললেন। খুনিদের সঙ্গে সংলাপ নয়, বিএনপির আন্দোলন দেখার ক্ষমতা সরকারের আছে। আর এরপরে দুর্নীতি মামলায় যাবজ্জীবন হয়েছিল লতিফ সিদ্দিকীর, কপর্দক শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক, এরকম একটা শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। আর এরপরে আবারও লতিফ সিদ্দিকী প্রসঙ্গ, 5 বছরের ব্যবধানে লতিফ সিদ্দিকীর স্ত্রীর সম্পদ বেড়েছে 66 গুণ। আর সুসংবাদ দিয়ে শেষ করছি, পবিত্র হজ পালিত। ব্যাস। বাহ। দৈনিক সমকালের শিরোনামগুলো জানিয়ে দেব দর্শক আপনাদের উদ্দেশ্যে। লাভবাহিক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, পবিত্র হজ পালিত। এছাড়া মহাসড়কে মহাজট, ট্রেন বাসের শিডিউল বিপর্যয়। লতিফ সিদ্দিকী মন্ত্রিসভায় থাকবেন না, ফাইল প্রস্তুত। সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী, খুনির সঙ্গে কিসের সংলাপ, কঠোর আন্দোলন হলে কঠোর মোকাবেলা। এটা অবশ্য একটু ভিন্ন ইস্যু। এবং একই সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ, বলছেন মির্জা ফখরুল। এছাড়া একটা সচিত্র প্রতিবেদন রয়েছে যেখানে নারীর টানে বাড়িতে ফেরার একটা ঢল, সেখানে ট্রেনের ছাদে করে মানুষ চলে যাচ্ছে, এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। এছাড়া প্যাথেটিক আরেকটা বিষয় আছে, এই কেমন মা, পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে খুন। টিনা, আমি শেষ করলাম দৈনিক সমকালের শিরোনামগুলো। ঠিক আছে, এরপরে আমি দৈনিক ইত্তেফাক থেকে কয়েকটা শিরোনাম পড়ছি। শুরুতেই যেটা পড়ছি, আরাফাতে লাখো কণ্ঠে লাব্বায়েক লাব্বায়েক, পবিত্র হজের খুতবায় মুসলিম সম্প্রদায়কে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে আহ্বান গ্র্যান্ড মুফতির। আর এরপরে এগিয়ে মালালা ও স্নোডেন পোপ, নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন। আর এরপরে প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট, খুনিদের সঙ্গে সংলাপ নয়, প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দেশে ফিরলে সংবিধান মেনেই লতিফ সিদ্দিকীর অব্যাহতি। আর এরপরে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে, ফখরুল বলেছেন, এটা মির্জা ফখরুল। আর এরপরে যেটা পড়তে চাই, অবশ্যই পড়তে চাই, এটা বলছে ছড়িয়ে পড়ছে জাল টাকা, ঈদ পূজায় অন্তত 50 কোটি টাকার নোট বাজারে, সক্রিয় 25 সিন্ডিকেট, বিশেষ অভিযান চালানোর নির্দেশ। এটাও জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। ঠিক আছে, দৈনিক জনকণ্ঠ আমার হাতে এই মুহূর্তে, এবং জানিয়ে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে দৈনিক জনকণ্ঠের শিরোনামগুলো। মুসলিম উম্মাহের ঐক্যের ডাক, শান্তি সমৃদ্ধি কামনা। এছাড়া রয়েছে দৌলতিয়া ফেরিঘাটে ঘরমুখে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত। বিএনপি জামাত খুনের রাজনীতি করছে, সংলাপ নয়, প্রধানমন্ত্রী বলছে এটি। এবং পৃথক সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত। মানুষের ঢল সড়ক, রেল, নৌপথে, কোথাও স্বস্তি, কোথাও ভোগান্তি। রাজধানীর কোরবানির হাটে প্রচুর আমদানি, জায়গা হচ্ছে না, মোটামুটি। টিনা, পড়ে দিলাম। আচ্ছা, আমাদের বাংলাগুলো শেষ হয়ে গেল। এরপরে দ্য ডেইলি স্টারের শিরোনাম, আমি সর্বশেষ শিরোনাম পড়ছি দু একটা দ্য ডেইলি স্টার থেকে। শুরুতেই যানজটের খবর জানাচ্ছে, বলছে ঈদ রাশ অ্যাট পিক, টেল ব্যাগস টেক টোল অন হোম গোয়ার্স। আর এরপরে লতিফ সিদ্দিকীর জন্য শিরোনাম, লতিফ সিদ্দিকীকে নিয়ে বলছে লতিফস রিমুভাল আন্ডারওয়ে। আর এরপরে যেটা পড়তে চাই, হজ ইন প্রেয়ার্স টিয়ার্স। ব্যাস। ঠিক আছে, আজকেও গতকালকে বা পরশুর মতো করে লতিফ সিদ্দিকীকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা, এবং অবশ্যই খুব
গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে হজ, পবিত্র হজের কথা। এবং দেখো যে কত মানুষ, সবগুলো পত্রিকাতে তোমার হাতে ইত্তেফাক রয়েছে সচিত্র এখানে। প্রতিবেদন। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে একটা দেখলাম যে আরাফাত ময়দানে শুক্রবার দিনভর পবিত্র হজের আনুষ্ঠানিকতা নিমগ্ন লাখো মুসলমান। অনেক মানুষ আছে এদের মধ্যে যারা খুব একটা ধনী না, কিন্তু কোনোভাবে অনেক কষ্ট করে তারা সংকল্প করলো হজে যাবে, এবং সেই জায়গাটাতে গেলেন এবং একই সাথে সেই হজ ব্রত পালন করলেন। মানে বিষয়টা একাধারে ত্যাগের এবং একাধারে আনন্দের। এই আনন্দ আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ, যারা সারা জীবন চিন্তা করে যে কবে আমি হজে যাব। যদিও টিনা, হজ শব্দের অর্থ কিন্তু সংকল্প করা। আচ্ছা। যারা অনেক জানেন বোঝেন তাদের কাছ থেকে শুনেছি যে অনেক ক্ষেত্রে যারা হজে যেতে পারেন না, শেষ আফসোস নিয়ে মারা যান, বা শেষ পর্যন্ত যেতে পারলেন না কোনো একটা আর্থিক অনিশ্চয়তার কারণে। মানে কেউ কেউ বলেন যে সেটিও নাকি আল্লাহ তাআলা কবুল করে নেন, কারণ হজ শব্দের অর্থই সংকল্প করা। সংকল্পটা করলেই যদি করার মতো করা হয় তাহলে নাকি সেটা কবুল হয়ে যায়। যাক, আমরা একটা সংকল্প এখন করব, সেটা হচ্ছে কি আমরা একটা বিরতি নেব এবং বিরতির থেকে তাড়াতাড়ি চলে আসব। আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে আমাদের এই সকালবেলার আয়োজনে। আজমির এবং টিনা আছে আজ আপনাদের সাথে, বেশ অনেকক্ষণ ধরে থাকবে। আর আপনাদের সাথে ইন্টারাকশন আমাদের যেখানে হয় থ্রু ফেসবুক, অ্যাড্রেসটা একবার বলে দিই, facebook.com/সকালের বাংলাদেশ। এখানে জানান সকালের বাংলাদেশ সম্পর্কে আপনাদের যে কোনো মতামত। ঠিক তাই, এবং অনেকেই মতামত জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, কৃতজ্ঞতা জানাই। আপনাদের মতামতগুলো আমাদের কাজে লাগছে। আমরা আসলে আপনাদের কাছ থেকে জানতে পারছি কতটুকু কাছে পৌঁছে গেছি আপনার মনের। অনেকের মনের খুব কাছাকাছি বসেই আমরা প্রোগ্রামগুলো করছি, আবার কেউ কেউ আমাদেরকে সমৃদ্ধশালী করার জন্য নানান রকমের পরামর্শ দিচ্ছেন। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আপনার মনের মতো করেই সাজবে সকালের বাংলাদেশ। টিনা বলে দিল যে কিভাবে আপনি আমাদেরকে লিখে ফেলতে পারেন। এছাড়াও ফেসবুকের সাথে আপনাদের আরও একটি সম্পৃক্ততা রয়েছে। একদম শেষ পার্টে আমরা বলবো টিনা, ঈদের, কোরবানির ঈদের সবচেয়ে বড় যে বিষয়টা, সাধারণত রোজার ঈদে যেটা হয় যে সারাদিন একটু ঘোরাফেরার সুযোগ থাকে, কিন্তু কোরবানির ঈদে ওই ঈদের দিন কিন্তু ঘোরাফেরার সুযোগটা একটু কম থাকে। কারণটা হচ্ছে গিয়ে যে ওই কোরবানিকৃত পশুটার রক্ষণাবেক্ষণ পুরুষ মানুষগুলো ওটা কাটাকাটি করে, অনেকেই শখ আনন্দ থেকে করে। আবার বাসার মেয়েরা, হ্যাঁ মেয়েরা, বোনেরা, মায়েরা, তারা হচ্ছে গিয়ে যে ওটাকে সুন্দর করে পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত, মানে রাত হয়ে যায়, আসলে রাত হয়ে যায়। ঠিক তাই। এবং এইভাবে করতে করতে দেখা যায় হঠাৎ করে ঈদের দিনটা শেষ হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা ভালো বলেছো তুমি। এবং ঈদের দিন আপাতত যেহেতু একদমই সামনে ঈদ, আপাতত আমরা ঈদ শেষ হওয়া নিয়ে কথা বলবো না, তাহলে মনটা আবারও খারাপ হয়ে যাবে, আরো একটা উৎসব শেষ হয়ে গেল। তবে দর্শকদেরকে বলছি, দর্শক আজ আমরা যেহেতু কুরবানির কথাই ছিলাম, শেষ হচ্ছে ভেবে আমরা মন খারাপ করছি না। কুরবানি এখনো বেশ কয়েকটা দিন বাকি আছে আসন্ন যেহেতু। এখন কুরবানির হাটের অবস্থা জানতে সামিকে কানেক্ট করে ফেলছি। আর সামি আজকে একদমই কাউবয় হয়ে গেছে, তো কাউবয় সামি জানিয়ে দিক ও কি জানাতে চায় আজ আমাদের। সামি, শুভ সকাল। এই টিনা, শুভ সকাল তোমাকে। ইয়েস, আমি কাউবয় হয়ে গেছি এবং প্রত্যেক বছরের এই সময়টাতে আমি কাউবয় হয়ে যাই। এবং কাউবয় হওয়ার বেনিফিট যেটা, সেটা হচ্ছে আজকে অন্তত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমার বেনিফিট যেটা তা হচ্ছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কালকে ফুটবল খেলতে গিয়েছিলাম, ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি এবং আজকে সকালে আসলে উঠতেই পারছিলাম না। কোনো মতে উঠে আসলে গরুর হাটে আসার পর একজন গরু মহাশয় আমাকে কোষে একখান লাথি মেরেছিলেন এবং তাতে যা হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। এবং লাথি তিনি যে কারণে মেরেছিলেন তা হচ্ছে নিউটনের থার্ড লর একটি মডিফিকেশন। তা হচ্ছে গরুকে যদি আপনি একটু খোঁচাতে চান, তবে বিপরীতে আপনি যা পাবেন সেটা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এবং সেটাই হয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকার আগারগাঁওতে, যেখানে একটি বিশাল গরু, হাম্বা, ছাগল, মেয়ের হাট
সেছে এবং সেই গরু ছাগলের হাট আসলে অনেক দিক দিয়েই বসেছে। আমরা একটি পার্টে রয়েছি। স্ক্রিনে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো গরু রয়েছে এবং সেই সব গরুরা যা হয়েছে সকালবেলা তারা ব্রেকফাস্ট সেরেছেন, যদিও তিনা, আজমির বা আমরা কেউ এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। একজনকে তো এখানে দেখতে পাচ্ছি আসলে ব্রেকফাস্ট তিনি সেরে এই মুহূর্তে খানিকটা রেস্ট নিচ্ছেন। ওস্তাদ খুব শান্ত অবশ্য দেখা যাচ্ছে, ওনার কোনো আসলে ফিলিংস নেই, কোনো এক্সপ্রেশন নেই, উনি খুব খেয়ে আছেন। আর গরুর চোখের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে গরুর চোখ নাকি সবচেয়ে সুন্দর চোখ। ওস্তাদ আপনার চোখটা একটু দেখিয়ে দেন না আমাদের দর্শকদের। উনি এখন আসলে একেবারেই খুব খাওয়ার পরের যে সময়টা, আমরা যেটা বলি যে দুপুরে খাওয়ার পর আমাদের যে একটা ভাত ঘুম হয়, ওস্তাদ এখন আসলে একটা খর ঘুমের মধ্যেই রয়েছেন, কারণ একটা খুব রিল্যাক্স। ওনাকে বেশিক্ষণ ডিস্টার্ব আমরা করবো না। আমরা একটু যদি এদিকগুলোতে দেখা যায় অনেক সাইজের গরু রয়েছে, অনেকগুলোর দাম ক্রেতারা হাঁকাচ্ছেন, যেগুলো দেখা যাচ্ছে যে 30,000 থেকে শুরু করে লাখের ওপর পর্যন্ত চলে গেছে। এবং লাখের ওপরে যে গরুগুলো আছে সেগুলোর বিষয় আমি একটু পরেই দেখাচ্ছি। সাসপেন্স রাখা ভালো, সাসপেন্স তো থাকবেই। এখানে অনেকে বিশ্রাম নিচ্ছেন, যারা গরুর হাটে যারা এসেছেন গরু বিক্রি করতে, গরু বিক্রেতা যারা, তারাও অবশ্যই বিশ্রাম নিচ্ছেন, কারণ বিশ্রাম তো নিতেই হবে, কারণ একেবারে রাত থেকে গরু তারা বিক্রি করা শুরু করেছেন। এবং গরুর হাটে আসলে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যারা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনের সামনে, টিপস দিতেই পারি, টিপস দিয়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে খুব সাবধানে আসবেন, আর গরুকে বেশি খোঁচাতে যাবেন না, আর অবশ্যই ড্রেসের ব্যাপারে লাল তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আমরা একটু এদিকটায় আসি, এদিকটায় বেশ কিছু গরু আছে এবং বেশ কিছু গরুর মধ্যে উল্লেখযোগ্য যে গরুগুলো আছে, যেগুলো কথা বলছিলাম যে দাম লাখের ওপর চলে গেছে। একজন ওস্তাদকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু খুব তেজি, খুব চেতা। ওনার সামনে আমি যে ডিস্টেন্সটা মেনটেন করে চলছি, এই ডিস্টেন্সে দয়া করে কেউ আসবেন না। আমি অবশ্য কাউবয় তো আমার তো আসলে আসতেই হয়। তো দেখুন কাকা, শুভ সকাল আপনাকে। হ্যাঁ, শুভ সকাল। আচ্ছা, আপনার গরু এত চেতা কেন, একটু আমাকে বলেন তো। হ্যাঁ, একটু এদিকে এসে আমার দর্শকদেরকে বলেন, আপনার গরু এত চেতা কেন? গরু অন্য মানুষ দেখলে একটু সাথে অন্য মানুষ দেখলে একটু চেতে। এই যে গরুটা আপনার, এটা তো দেশি গরু মনে হচ্ছে না, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরু। আপনিই পালতেন? এই যে আমাকে দেখে অবশ্য না, ওস্তাদ এখন লাইনে আসেন নেই, ওস্তাদ লাইনে আসতে একটু সময় লাগবে। আচ্ছা, যেটা আমাকে একটু বলেন সেটা হচ্ছে যে এই যে গরু তো আপনার বেশ স্বাস্থ্যবান গরু মাশাআল্লাহ, এইটাকে মোটা তাজা করার জন্য কি কি খাওয়াইছেন? কত বড়ি খাওয়ান, এনারো বড়ি, কিমড়ির বড়ি, এসবগুলো খাওয়ালি মোটা হয়। আচ্ছা, এইসব খাওয়ালেই মোটা হয়। কতদিন ধরে এটা পালছেন? 3.5 বছর। 3.5 বছর ধরে পালছেন। আচ্ছা, এখন আপনি একটা জিনিস বলেন, দর্শকরা দেখছে, আপনি ওর দাম কত এক্সপেক্ট করছেন কুরবানির সময়? আমি 4 লাখ চাইছি, 2.5 লাখ বলতেছে। 4 লাখ চাইছেন, 2.5 লাখ বলতেছে। এখন কত হলে ছাড়বেন বলেন, আমারে বলেন, কানে কানে বলেন, সমস্যা নেই। 3 হলে দিয়ে দেবো। 3 হলে দিয়ে দিবেন। তো দর্শক যারা দেখছেন, যে এই মুহূর্তে এই গরুটি যদি আপনি আপনার নিজের করে পেতে চান, তবে একটু তেজি আছে, এটা নেয়ার সময় অবশ্য 2-3 জন বা 2-3 জন লোকে হবে না, 4-5 জনের বেশি লাগবে। ওস্তাদ এখনো লাইনে নেই, এই গরুটাকে আসলে 3 হলেই দিয়ে দিবেন। আমি একটু লাইনে আনার চেষ্টা করি, আসলে দেখি ওস্তাদ লাইনে আসেন কিনা। ওস্তাদ নেন, আপনাকে দিচ্ছি। ইয়াস, লাইনে উনি এসে গেছেন। আসলে খাবার দেখলে পরে লাইনে উনি আসবেনই, আর আমি তো কাউবয়, আমি অবশ্য সেই নিয়ম কারণ গুলো জানি। ওস্তাদ আর খাবেন না, আসলে অনেক খেয়েছেন, এই যে লাইনে চলে আসছেন। আমরা একটু ওই দিকটা যেতে চাই। ওই দিকটায় আসলে আরেকজন রয়েছেন, যাকে আসলে গরুর হাটে আসলে পরে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সাবধানতাগুলো অবলম্বন করে যেতে হবে। এবং আমার পেছনের রাস্তা দিয়ে অবশ্য অনেক গরু আসা যাওয়া করবে, সেই গরু আসা যাওয়ার রাস্তাটি আমি ব্লক করে দিয়েছি। এই গরুর মালিক কিনি, তাকে একটু আমি চাচ্ছি। এই গরুর মালিক আপনি, গরুর মালিক। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি। আপনার গরু আচ্ছা, এই উনি তো লাইনে চলে আসছেন মনে হয়। হ্যাঁ, লাইনে চলে আসছেন। আচ্ছা কাকা, এই গরুটা আপনি কতদিন ধরে পালছেন? এই গোটা আমি পালন করছি 3 বছর 3 মাস 13 দিন। 3 বছর 3 মাস 13 দিন। আচ্ছা, আপনি একটু বলেন, ওই যে গরুটা দেখাইলাম, ওইটা বেশি স্বাস্থ্যবান না আপনারটা? আমারটাই মনে হয় স্বাস্থ্যবান একটু বেশি দিকে। আচ্ছা, এইখানে তো অনেকেই আছেন, কেউ বলতে পারবেন যে কোনটা বেশি স্বাস্থ্যবান, ওইটা না এটা? এটা বেশি স্বাস্থ্যবান। আচ্ছা, এটাই বেশি স্বাস্থ্যবান, অর্থাৎ এখানেই বেশি ভোট পড়েছে। আচ্ছা, এইটা আমাকে বলেন যে এটাকে এই যে খাবারের প্রক্রিয়াটা কি, আসলে কি কি খাইয়েছেন? খাইছি ছোলা, ভুসি, তারপরে বিচেলি, কাঁচা ঘাস। এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়া গরু। এটা অস্ট্রেলিয়ান গরু। আচ্ছা, দুইটাই অস্ট্রেলিয়ান গরু। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে যে দাম কেমন এক্সপেক্ট করছেন, আপনি কেমন দাম চাচ্ছেন? আমি তো 4 থেকে 5 চাচ্ছি। 4 থেকে 5 চাচ্ছেন, কত হলে ছাড়বেন বলেন? আমার তো 4, 3.5 এরম ভিতরে ছাড়ার ইচ্ছা।
আচ্ছা 4-3.5 এরকম ছাড়ার ইচ্ছা। একটা জিনিস একটু আমাকে বলেন, আপনাদের তো আসলে প্রতি বছরে আমরা দেখি যে অনেকে আসলে অনেক লস খেয়ে যান। এই যে একটা গরু, এরকম গরু একটা পালতে আপনার টোটাল খরচ কত কিরকম হয়েছে? এটা যে ছোট থেকে বড় করছেন। বাড়ির বাছুর তো ঈদ তৈরি করতে অনেক সময় লেগেছে, অনেক খরচ হয়েছে। সে মেলা বলা যাবে না, অনেক অনেক খরচ। খরচ হয়ে গেছে। আচ্ছা বাড়ির জিনিস তো, বাড়ির বাছুর বড় হইলো, খরচ করতে ভয় করিনি, যে বাড়ির জিনিস। আচ্ছা, এখন উনি অবশ্য একটু লাইন থেকে বে লাইনে চলে যাচ্ছেন। তো উনি যেহেতু বে লাইনে যাচ্ছেন, আমাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা আসবেন প্রত্যেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং এই গরুর হাটগুলোতে আসলে যেটি আপনি পাবেন তা হচ্ছে যে অনেকে আছেন যে কুরবানির সময়টা পবিত্র একটি বিষয়, এই জায়গাগুলোতে অনেকে জাল টাকা নিয়ে আসেন। সেই টাকাগুলো আসলে ভেরিফাই করার যে বিষয়টি, সেটি গরুর হাটগুলোতে রয়েছে। গরুর কোনো প্রকার সমস্যা হয় কিনা সেটি দেখার বিষয় রয়েছে গরুর হাটগুলোতে, অর্থাৎ মেডিকেল টিম, ডেডিকেটেড মেডিকেল টিম সবসময় রয়েছে। সুতরাং এখন এইখানে যারা আছেন প্রত্যেকে একসঙ্গে কি আমার সঙ্গে বলবেন ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং সেই ঈদ মোবারক জানিয়ে আমরা ফেরত যাচ্ছি স্টুডিওতে আজমির এবং টিনার কাছে এখান থেকে। সামি ধন্যবাদ। আমি এখানে বসে ভীষণ রকম আশঙ্কা করছিলাম মিনিমাম একটা গুঁতো তো সামি খাবেই, কিন্তু সামি লাকি ছিল, লাকি Cowboy তো। বয়, লাকি এনাফ কাউবয়, একটাও গুঁতো খাইনি। যাই হোক, আজমির কিছু বলতে চাও সামিকে? না, আমি জাস্ট বলতে চাই যে সামি মানে অনেক স্মার্ট একটা কাউবয়, কারণ আমাদের দেশে কাউবয়রা সাধারণত মাথাল ইউজ করে, ও মাথালের মতো দেখতে হ্যাট ইউজ hat করছে। use করেছে, right? ঠিক তাই, এবং একই সাথে আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি মানে অস্ট্রেলিয়ান হ্যান্ডসামদেরকে দেখে, মানে অসাধারণ, খুব হ্যান্ডসাম ভীষণ, দেখলে না, ভীষণ ভালো, দুটা হ্যাঁ। গরু তো খুবই হ্যান্ডসাম। পরে সাদাটা বেশি সুন্দর ছিল। আমার মনে হয় এটা দেখে আমাদের দর্শকদেরও কিছু উপকার হলেন, এই এরিয়ার আশেপাশে যারা থাকেন, যাদের এখনো গরু কেনা হয়নি এবং এখান থেকে কোনো গরু পছন্দ হয়ে গেলে আজকে তাড়াতাড়ি চলে যান। ঠিক তাই, এবং সামি যে কথাগুলো বলেছে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেমন ওখানে অনেক যে আল টাকার ছড়াছড়ি হয়, দয়া করে আপনারা খেয়াল রাখবেন ওখানে টাকা শনাক্ত করো মেশিন রয়েছে, এবং একই সাথে পশুর যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা ওখানে কিন্তু ট্রিটমেন্টও পেয়ে যাবেন। একই সাথে বলতে চাই যে ওখানে গোবর থাকে, পা পিছলে পড়ে যাওয়ার দুর্ঘটনা থাকে গুঁতো খাওয়ার নানা রকমের চান্স, তাই সব কিছু মানে একটু দেখে শুনে, বিশেষ করে বাচ্চারা যখন আপনার সাথে থাকছে, কারণ বাচ্চারা কিন্তু অনেক জেদ করে যে পশুর হাটে যাবে, বাচ্চাদেরকে অতিরিক্ত সাবধানভাবে আপনাকে নিতে হবে। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে কি পকেট মোবাইল সাবধান। কি সবগুলো বলো? রাইট, সবগুলো বলে দিয়েছো তুমি। ঠিক আছে, তাহলে এখন আরেকটা কথা বলে দিই, তাহলে একটা বিরতি নেব দর্শক, বিরতির পরেই ফিরছি, সাথেই থাকুন। বিরতির পরে ফিরে এলাম, দেখছেন সকালের বাংলাদেশ, প্রতিদিনের আয়োজন আমাদের, এবং 7:30টায় এটি শুরু হয়। আজমির হাসান কনক রয়েছি আপনাদের সাথে, এবং টিনা আমার নেই? সাথে তুমি আছো, ও আচ্ছা, টিনা আছে, রাইট। টিনাও আছে। যারা নতুন করে যুক্ত হলেন আমাদের সাথে, আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে আপনার সকালবেলা কেমন কাটছে এবং সকালের বাংলাদেশ কেমন লাগছে জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে facebook.com/সকালের বাংলাদেশ এই পেজটাতে গিয়ে লাইকে হিট করতে হবে, তারপরে আপনি লাইফ টাইমের জন্য আমাদের আপডেটস পেয়ে যাবেন। আর সামি আমাদেরকে যে জিনিসগুলো দেখালো, তাতে করে তো তুমি তো বলেই দিলে যে যারা এখন গরু কিনতে পারেনি বা যেরকম পছন্দের গরু কিনতে চান, সেগুলো তো একটা ধারণা অবশ্যই পেয়ে গেছে। এবং আমিও জানিয়ে দিলাম যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, নিশ্চয়ই দর্শক ক্রেতারা সেটা মাথায় রাখবেন। এবং একই সাথে আরেকটা বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটু আগাম থেকে আমরা বলে নিই এই কারণে যে হঠাৎ করে কোরবানির দিনে কিন্তু আপনি দেখা যাবে যে কোনো কিছু খুঁজে পাবেন না। পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক, তাই দয়া করে যে কোরবানিতে পরিচ্ছন্নতা অবলম্বন করুন, এবং কোরবানির পরে আপনারা দয়া করে পরিষ্কার রাখুন আপনার এলাকা, আপনার জায়গাগুলো। দর্শক, এবার চলে যাব আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ ইমন, জানিয়ে দেবেন তার হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটস। তানভীর, শুভ সকাল। শুভ সকাল আজমিন, একদমই ঠিক তাই, জানিয়ে দেবো আজকের হেডলাইন নিউজগুলো। এবং দর্শক, নিউজ স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ ইমন, এবং যমুনার হেডলাইন নিউজে আজকে স্বাগত আপনাদের।
মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এছাড়াও ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এদিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন। গতকাল আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর মেহমানরা রওনা হন মুজদালিফার পথে। রাতে সেখানে অবস্থান করে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন তারা। আজ সকালে মিনায় ফিরে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি দিয়ে মাথা কামিয়ে মক্কায় গিয়ে পবিত্র কাবা ঘর তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে ইরাক, সিরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অংশ দেশে আজ ঈদ উল আজহা পালন করা হচ্ছে। প্রিয়জনের সাথে ঈদ করতে সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল আর রেল স্টেশন ঘুরে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আজ চলাচল করছে বিশেষ ট্রেন। এদিকে সড়ক পথে বাড়ি ফিরতে আজও উপচে পড়া ভিড় বাস টার্মিনালগুলোতেও। সকালে হাজারো মানুষ জড়ো হয় গাবতলী আর সায়দাবাদ বাস টার্মিনালে। আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবছরের দুর্গা উৎসবের সকল আনুষ্ঠানিকতা। এবছর পঞ্জিকা অনুযায়ী নবমী ও দশমীর তিথি লগ্ন এক হওয়ায় গতকাল একই দিনে পালন করা হয়। তবে প্রতিমা বিসর্জন দেওয়া হবে আজ। এ উপলক্ষে রাজধানীর মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে বিদায়ের আয়োজন। শেষ দর্শনের জন্য অনেকেই আসেন সেখানে। এবার আইএসের হাতে জিম্মি ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিংয়ের শিরচ্ছেদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে জঙ্গিরা। শুক্রবার ইন্টারনেটে এই ফুটেজ প্রকাশ করে তারা। ইরাক ও সিরিয়া আইএসের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিশোধ হিসেবে এই শিরচ্ছেদ করা হয়। পেশায় ড্রাইভার এই ব্রিটিশ নাগরিককে গত ডিসেম্বরে সিরিয়া থেকে অপহরণ করে জঙ্গিরা। এর আগে অপর ব্রিটিশ নাগরিক ডেভিড হেইন্সের শিরচ্ছেদের ভিডিও ফুটেজে ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জঙ্গি দমন অভিযানে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল জঙ্গিরা। হংকং প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনা নয়, এমনটাই জানিয়ে দিয়েছে আন্দোলনরত গণতন্ত্রপন্থীরা। শুক্রবার সিটি সেন্টারের সামনে আন্দোলনকারীদের ওপর বেইজিংপন্থীদের হামলার ঘটনায় আবারও বিক্ষোভ শুরু করেছে তারা। রাতে সিটি সেন্টারের সামনে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় বিক্ষোভ করার চেষ্টা করলে অন্তত ১৯ জনকে আটক করে পুলিশ। এর আগে লাঠিসোঁটা নিয়ে বেইজিংপন্থী কিছু যুবক সেন্ট্রাল হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এই ঘটনার পর সন্ধ্যা থেকেই আবারও সিটি সেন্টারের সামনে বিক্ষোভে জড়ো হয় গণতন্ত্রপন্থীরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সুইডেন। শুক্রবার এই কথা জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী স্টেফান লোভেন। এদিন পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী জানান, একমাত্র পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটাতে পারে। আন্তর্জাতিক আইন অনুসারেই সেটি করতে হবে বলেও উল্লেখ করেন লোভেন। সুইডিশ প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হলে সুইডেনই হবে ইউরোপীয় ইউনিয়নে প্রথম রাষ্ট্র যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানাবে। চ্যাম্পিয়ন্স লিগ টি-20-র অল ইন্ডিয়া ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরু চিন্নস্বামী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দেখা যাবে স্যাটেলাইট চ্যানেল স্টার স্পোর্টস 1 আর 3-তে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গৌতম গম্ভীর, রবীন্দ্র থাপ্পা, মনীষ পান্ডে ও ক্যালিসের মতো অভিজ্ঞরা রয়েছেন দারুণ ফর্মে। তবে ফাইনালের আগে বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে কেকেআর অধিনায়ককে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ফাইনালে খেলতে পারবেন না দলের মূল বোলিং অস্ত্র সুনীল নারিন। দর্শক, এই ছিল হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির এবং টিনার কাছে। আজমির। তানভীর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে জানাচ্ছি শুভ সকাল। সকালে বাংলাদেশ দেখছেন যমুনা টেলিভিশনে। এবং টিনা, আজকে যেহেতু আরো একটা দিন চলে গেল, মানে এখন সব জায়গায় আমি শুনি যে চায়ের দোকানে, বাসার কেয়ারটেকার, সব জায়গায় একটা ঈদের ভাব। বাসার কেয়ারটেকার বলছে যে পরিষ্কার করব, চমৎকার ভাবে নিজের ওই মাংস ডিস্ট্রিবিউশন কিভাবে করবে, কোন জায়গা থেকে, মানে নানান রকমের কথাবার্তা ঈদকে ঘিরে। এবং এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে নানান রকমের কথাবার্তা, কারণ যখন তোমার একটা উৎসব এরকম ওকেশন কিছু সামনে থাকে, ওটাকে ঘিরেই অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু, বিভিন্ন মানে চিন্তা, বিভিন্ন পরিকল্পনা। এক্স্যাক্টলি এগুলো মানে পূর্ব প্রস্তুতিতে এটা থাকেই। এবং দর্শকদের একটু বলতে চাই, দর্শক যেহেতু আমরা পূর্ব প্রস্তুতির কথা বলছি, এই মুহূর্তে কিন্তু রাস্তায় বিশাল মানুষের ঢল, জনস্রোত বইছে। এরকমই একটা জায়গার আপডেট আমরা নিয়ে নিচ্ছি।
এবং এখন যারা যাচ্ছে টিনা, হ্যাঁ। মানে দেখা যাচ্ছে যে 4 ঘন্টার জার্নি 8 ঘন্টা 9 ঘন্টাও লেগে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে আসছিলাম যে কাল আমার একটা ফ্রেন্ড, ওকে আমি যখন রাতে ফোন করলাম বললো বগুড়া এখনো পৌঁছায়নি। হ্যাঁ। যারা দূরে যাচ্ছে মানে কাছের জায়গাগুলোতেও এরকম অবস্থা যে হয়তো 3 ঘন্টার, বা টাঙ্গাইল খুব কাছে পৌঁছাতে পারেনি 6 ঘন্টায়ও। তো মোটামুটি ভাবে কিন্তু অনেক লেট হচ্ছে, তার মানে যানজট রয়েছে এটা বোঝা যাচ্ছে। ঠিক, এবং আমরা আরো একটু স্ট্রংলি দর্শকদেরকে জানাতে চাই যে আসলে যানজট কতখানি বেশি, তবে Exactly, ধৈর্য একটা- ধরতে মনে হয় বলা উচিত আমাদের, যে একটু ধৈর্য Exactly, ধরতে। সেটাই, ধৈর্য ধরেন আমার মনে হয়। এবং আমার মনে হয় যানজট থাকার পরেও সুস্থ শরীরে পৌঁছানো গিয়ে ওটা বেশি ইম্পর্টেন্ট। তাই ঠিক জন্য তাই। একটুখানি দেরি হলে পরেও সুস্থ মতন করে আপনজনের কাছে যান, ঈদ করেন, এটাই কাম্য। আর দর্শক, এখন চলে যাই কুমিল্লায়, কুমিল্লা প্রতিনিধিকে কানেক্ট করে ওখানকার আপডেট একটু নিয়ে নিচ্ছি। কুমিল্লায় রয়েছেন রুবায়েত সুরভি, সুরভির কাছ থেকে জেনে নেই ওখানে কি অবস্থা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সুরভি, আপনি কোন জায়গাটাতে রয়েছেন ঠিক ওটা জানাবেন, আর ওখানকার যানজটের কি অবস্থা বা কতটা কি ফাঁকা রয়েছে একটু জানান আমাদের। আচ্ছা, আমি এই মুহূর্তে আছি ঠিক সদর বাজার বিশুর, মানে এখানে হচ্ছে যে আপনি জানেন আর একদিন পরে হচ্ছে কোরবানির ঈদ। তো বৃহস্পতিবার যে সরকারি ছুটির পরে কিন্তু অনেক বেশিরভাগ মানুষই কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে 14 গ্রাম মানে কুমিল্লা জেলার শেষ প্রান্তে ফেনী শুরু, তো ওখানে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। লরি কামারপেটের সাথে তখন 3 ঘন্টা কিন্তু মানুষ একটা যানজটের মধ্যে পড়েছিল। কিন্তু সকালবেলার অবস্থাটা চিত্রটা ছিল একেবারে ভিন্ন। আমি যেটা দেখেছি যে ভোরবেলা থেকে মহাসড়কের যে কুমিল্লা অংশে একেবারেই ফাঁকা রয়েছে। তো গত কয়েকদিন যাবৎ মহাসড়কে যে পরিমাণ যানবাহনের চাপ ছিল আর অনেকটাই কমে গিয়েছে। তো আপনি জানেন মহাসড়কে লরি কামারপেট বন্ধ থাকার ফলে অনেক যানজটই কমে গিয়েছে। আর যে আশঙ্কাটা আসলে যানজটের ছিল এটা একেবারে থাকছে না। তবে কাবার লরিদের না থাকলেও মাইক্রো বাস আর প্রাইভেট কারের চাপ একটু বেড়েছে। তারপরেও প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমি দেখেছি হাইওয়ে পুলিশের তদারকি রয়েছে। তো এই মুহূর্তে বলা যায় যে মহাসড়কে বেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং যাত্রীরাও বেশ স্বাচ্ছন্দ্যে বাড়ি ঘরে ফিরতে পারছেন। বাহ সুরভি, ধন্যবাদ। ভীষণই স্বস্তির একটা খবর জানালেন। তার মানে প্রশাসনও অনেক মানে গতকাল যেহেতু তারা অনেক গুরুদায়িত্ব পালন করে ফেলেছে, আজকেও তারা ওরকমই সচেষ্ট রয়েছেন যে যদি ইনকেস কোনো অকারেন্স হয় সেটা সামলাতে পারবে। আমার মনে হয় সেটা হয়েছে। আর এখানে আমরা প্রশাসনের দিকে যারা রয়েছেন দায়িত্বরত তাদেরকে একটা ধন্যবাদ দিয়ে দিই আমাদের পক্ষ থেকে, কারণ সব জায়গা থেকে আমাদের প্রতিনিধিদের থেকে আমরা যে আপডেট পেয়েছিলাম সবাই বলেছেন তারা ভীষণই তৎপর এবং ওয়েল ম্যানেজড ব্যাপারগুলো হচ্ছে। খুব আন্তরিকভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করেছেন। এই কারণেই আসলে মানে যখন ভালো লাগে, মানে এটা একটা অনুভূতির বিষয় যে কেউ যাচ্ছে, একটা যানজট লেগে আছে, তখন হয়তো বা অনেক রাত, তখন আপনি আপনার বাসায় আপনার সময়টা না কাটিয়ে আপনি জনগণের জন্য সেই যানজটগুলো ছাড়াচ্ছেন। এটা সত্যি অনেক ভালো একটা কাজ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। এবং টিনা, একই সাথে যে এই যে ধৈর্যের কথা বলছিলাম, ধৈর্যটা ধরতেই হবে, কারণ ধৈর্যটা না ধরার কোনো মানে কি করা যায়। বাসে আমি বসে আছি, যানজট লেগে আছে, এখন আমার যদি ধৈর্যটাও না থাকে তখন কিন্তু ওই সময়টা খুব কষ্টে কাটবে। তার থেকে যে আরেকটু পরেই হচ্ছে গিয়ে আমরা বাসে গিয়ে পৌঁছাবো, একটু ধৈর্যটা ধরলাম এবং সাবধানতা অবলম্বন করলাম। এবং বাসে কিন্তু এখন এই ধরনের ঘটনা ঘটছে, অপরিচিত ভদ্রলোক খুব খুব তাড়াতাড়ি আপন হয়ে যাচ্ছে, একটা খাবার দিচ্ছে, আপনিও খেয়ে নিচ্ছেন, খেয়ে লাইফ টাইম ঘুম। এরকম যেন না হয়। কারণটা হচ্ছে কি, হঠাৎ করে আসা কোনো মানুষের মানে সবসময় সাবধান করে যাই আমরা, বাস কর্তৃপক্ষ, ট্রেন কর্তৃপক্ষ অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না, এখনো লেখা আছে। কিন্তু তারপরেও আমরা আসলে বাঙালিরা খুব বেশি আন্তরিক হতে পারে, সেটা একটা কারণ যে আমরা খুব তাড়াতাড়ি মানুষকে ঘনিষ্ঠ হয়ে যায় মানুষ। এবং এইখানে আরো একটা কথা আমি বলে রাখতে চাই যে যেটা আপনারা আমরা হয় না অনেকজন মিলে যদি বাসের সিটে যাচ্ছি বসে, তাহলে আমাদের যে লাগেজ রয়েছে ওটা ছেড়ে যেন সবাই মিলে বাস থেকে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু ওগুলো চুরি হয়ে যাওয়ার একটা ভীষণই মানে খুব স্ট্রং একটা আশঙ্কা থেকে যায়। তাই জন্য অ্যাটলিস্ট মিনিমাম একজন থাকি যে ওগুলোকে টেক কেয়ার করার, কারণ কোথা থেকে যে কিভাবে দুর্ঘটনা আপনার সামনে আসবে এগুলো তো ওভাবে করে আমরা প্রেডিক্ট করতে পারি না, চট করেই ঘটে যায়। তখন ভাবি যে না এটা করা উচিত হয়নি, তার থেকে যদি আগে থেকে একটু সাবধান থাকি তাহলে এগুলো অ্যাভয়েড করা যাবে আর কি। ঠিক তাই। এবং টিনা আমাদেরকে যেগুলো বললেন সেগুলো অবশ্যই খুব সঠিক বিবেচনা আপনারা রাখবেন। কিন্তু এই মুহূর্তে আমরা একটু জানাতে চাই আপনাদেরকে যানজটের আরেকটি পরিস্থিতি, সেটা হচ্ছে আমাদের প্রতিনিধি রয়েছেন BM খোরশেদ, তিনি মানিকগঞ্জে রয়েছেন। এবং মানিকগঞ্জে কি এখন যানজট আছে বা থাকলে কতটুকু, বা না থাকলে কেমন অবস্থা নেই, সবকিছু জানবো এখন BM খোরশেদের কাছ থেকে। খোরশেদ,
জি, শুনতে পাচ্ছি। শুভ সকাল। ওই জায়গাটাতে, যে জায়গাটাতে আপনি আছেন, মানিকগঞ্জের ওই জায়গাটির নাম কি এবং সেখানে এখন যানজটের পরিস্থিতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ। আমি এখন পাটুরিয়া ফেরিঘাটে অবস্থান করছি। আমি সকাল 7টা থেকেই পাটুরিয়া ফেরিঘাটে আছি। তো পাটুরিয়া ফেরিঘাট, আপনি জানেন যে এটা একটা ব্যস্ততম ঘাট। এটা পাটুরিয়া দৌলদিয়া ঘাটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 21টা জেলার লোকজন যাতায়াত করে এই ঘাট দিয়ে। এই মুহূর্তে এই ঘাটের অবস্থাটা আপনাকে জানিয়ে দিই যে এই পাটুরিয়া ফেরিঘাটের অবস্থাটা এখন মোটামুটি ভালো। সকালের দিকে আমরা কিন্তু যানবাহনের চাপও কিছুটা কম দেখছি। তবে এখানে যেটা বড় গাড়ির তুলনায় ব্যক্তিগত গাড়িগুলো, যেগুলো অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাসের সংখ্যাটা একটু বেশি দেখছি। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে ঘাটে, ফেরিঘাটের অবস্থা কিছুটা থাকলেও কিন্তু লঞ্চ ঘাটে কিন্তু এর একটু বিপরীত চিত্র। কারণ লঞ্চ ঘাটে দেখছি আমরা যে উপচে পড়া ভিড়, তা দেখছি যে প্রশাসনের বা লোকজনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কিন্তু যাত্রীরা অতিরিক্ত লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মানে বিপদের আশঙ্কা থাকে, এটা ঝুঁকি থাকে, আপনি জানেন। আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু গতকাল এই মুহূর্তে কিন্তু এই সময়টাতে বেশ কিছু পয়েন্টে কিন্তু যানজট ছিল। মানে বাড়তি চাপের কারণে, যানবাহনের বাড়তি চাপের কারণে যানবাহন অনেক মানে ধীর গতিতে চলাচল করেছে। আজকে কিন্তু সকালে কিন্তু এই অবস্থাটা নেই। আজকে কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়কের অবস্থাটাও কিন্তু মোটামুটি ভালো। অর্থাৎ সকালের দিকে আমরা পাটুরিয়ার ফেরিঘাট এবং ঢাকার ইচ্ছা মহাসড়কের মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি। খোরশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে দর্শকদেরকে বলতে চাই যে আমরা কিন্তু সার্বক্ষণিক যদি কোনো ধরনের যানজটের পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা কিন্তু একদম আপনাদেরকে খুব তাড়াতাড়ি সময়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, কারণ যমুনা টেলিভিশন সামনে থাকে, সামনে রাখে। আমাদের এখন একটা বিরতির সময় হয়ে গেছে। টিনা, আমরা একটা বিরতি নিব। বিরতিটা তুমি নাও, বারে বারে যদি আমি বিরতি নেই কেমন দেখায়, নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এবার এই মন খারাপ করার কাজটা না হয় আমি করছি, তবে মন খারাপ করার কোনো কারণ নেই। ফিরে এসে যেটা করব সেটা অনেক বেশি মন ভালো করে দেবে, কারণ আমরা ওয়েদার আপডেট নিয়ে ফিরছি এবং আপনারা চা কিংবা কফি মাগ নিয়ে আমাদের সাথে বসে যান, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সকালের বাংলাদেশ দেখছেন এবং সকালের বাংলাদেশে এখন যারা যুক্ত হয়েছেন, এই অংশে আমাদের আরও একটি বিষয় যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে ওয়েদার। একদমই তাই, এবং আমরা ওয়েদার আপডেট জানবো। আর এখনই ও বললো, এখনই যারা যুক্ত হলেন, যদিও আমি আজমিরের মতো সম্মান দেইনি, কিছুক্ষণ আগে আমাকে খুব সম্মান দিয়ে বলেছে। টিনা যেটা বললেন আমি ওকে বললোই বলছি। আজমির যেটা বলল যে এখন আমাদের সাথে যারা যুক্ত হলেন তাদেরকে আমাদের সাথে আমন্ত্রণ, আর অল্প কিছুক্ষণের জন্য আছি আমরা। শুভ সকাল আপনাদেরকে। এবং এখন ওয়েদার প্রসঙ্গে চলে যাই। আমাদের ওয়েদার গার্ল আজকে একদমই ওয়েদার উইমেন সেজে চলে এসছে, কারণটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। পুরোদস্তু শাড়ি টাড়ি পরে চলে এসছে, যদিও বেশ ভালো লাগছে দেখতে। আর কথা না বাড়িয়ে কানেক্ট করে ফেলি। রুবি, ওয়েদার উইমেন, শুভ সকাল, জানিয়ে দাও কি আছে তোমার কাছে। শুভ সকাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ টিনা, সেই সাথে আজমিরকেও শুভ সকাল, আর আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভকামনা, শুভ সকাল। কিন্তু কোনো গার্ল যদি মানে আমাদের গতানুগতিক 3 পিস সেরে এভাবে শাড়ি পরে আর তাদেরকে যদি ওমেন বানিয়ে দাও, তারা কিন্তু আবার দেখো শাড়ি পরা বন্ধ করে না দেয়, তারপর আমাদের টাঙ্গাইলের তার থেকে শুরু করে সমস্ত ঐতিহ্য যে হারিয়ে ফেলবো, তাই না বলো? যাই হোক, আজকে শাড়িটা আমার ভীষণ প্রিয় এবং সেই সাথে তোমরাও অনেক প্রিয়, আর প্রিয় আমার সমস্ত দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে এবং ওয়েদার আপডেট জেনে নেবার জন্য। পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিটা হতে পারে। আর এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে থাকবে শুষ্ক, তার মানে হচ্ছে আজকে ও পার্ট টাইম ডিউটি নিয়েছে, কারণ সামনে ঈদ, পুজো দুটোই, এবং পুজো প্রায় শেষ যদিও। যাই হোক, এবং ফুল টাইমে ডিউটিতে থাকবে সারা দেশের দিন
এবং রাতের তাপমাত্রাটা, তার কারণ ওরা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলা হচ্ছে ওয়েদার ফোরকাস্টের পক্ষ থেকে। এবার বন্ধু জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 23.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়েছে 5:50 এবং সূর্যাস্ত যাবে ঠিক 5:44 মিনিটে। তার মানে দিনের 12 ঘন্টার 9 মিনিটে কমে গেল। এর মানে হচ্ছে দিন ছোট হয়ে আসছে। চলে যাব আমাদের বিভাগীয় শহরগুলোতে যাওয়ার সময় আমি সিলেট, বরিশাল, রংপুর নিয়ে অনেক কথা বলি। ঢাকায় কিভাবে আসবো এটাই বুঝতে পারছি না, কারণ ঢাকাতেই তো আছি। তারপর এখন কিন্তু কয়ে দিলাম ভালো করে ছিনে লইও। সর্বোচ্চ তাপমাত্রা হইবার পারে 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26.3 ডিগ্রি সেলসিয়াস। এর পরপর শহর যেটি অপেক্ষা করছে চট্টগ্রাম, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় হচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আমার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ শহর সিলেট না, একটু মানে কোথাও আটকে যায়নি। ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে না আমার কিছু সিরিয়ালগুলোর কথা মনে পড়লো। সিরিয়ালগুলোতে দেখা যায় তুমি এটা করলে ব্যাপারটা এরকম হচ্ছিল। যাই হোক, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। বন্ধু দর্শক সবাইকে আরও একবার শুভ সকাল এবং সেই সঙ্গে আমি তো টিনা এবং আজমিরের কাছে যাবই। তোমরা আমাকে যখন সুন্দর বলছিলে তখন আমার সত্যি মনে হচ্ছিল বলি সত্যি সুন্দর। আমার মনে হয় কি যে কাউকে আর কি মানে মাঝে মাঝে কিছু কিছু মিথ্যা কথা আমাদের বলা উচিত, মানে এতে যদি কারোর একটু আনন্দ কোনো সুখ যদি কিছু একটা থাকে। এটা ঠিক না? যাই হোক রুবি, তোমাকে ধন্যবাদ। গুড, ভালো ছিল দর্শক। আর আমি যেটা একটুখানি লক্ষ্য করলাম, রুবি যখন বরিশালের প্রসঙ্গে আসলো, আমার বরিশাল বলে মানে নিজের এলাকার খবর যখন কেউ জানায় তখন আসলে ভেতরটা কিরকম একটা গার্ডেন হয়ে যায়। আমারও মনে হচ্ছিল রুবি আমার বরিশাল। যাই হোক, দর্শকরা শুনে নিলেন আমাদের বিভাগীয় শহরে যারা আছেন কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, মোটামুটিভাবে থাকতে পারে, সম্ভাবনা আছে কিরকম থাকার। আর আজমির ছবি প্রসঙ্গে চলে যাই। হ্যাঁ চলে যাই। আমরা আজ একটা ছবি দেখিয়ে ফেলি, বরং যে ছবিটি আমরা আজকে দেখাচ্ছি সেটি মামুনুর রশিদ আপনি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। মামুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে পাঠাতে থাকবেন আমাদের, এবং আরও যারা রয়েছেন আমাদের প্লিজ অনেক ছবি পাঠান, সকালবেলার ছবি পাঠান, এবং পাঠালে পরে যেটা থাকছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু প্রয়াস আপনাদের জন্য, সেগুলো জানিয়ে দিই। কক্সবাজারের হোটেল সিগাল এর পক্ষ থেকে একটা ভালো প্যাকেজ রয়েছে, যেটা হচ্ছে দুজনের জন্য 2 রাত এবং 3 দিনের একটা থাকার সুযোগ ওখানে। আর যমুনা পরিবারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে। আর যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে দুজনের জন্য একই সিনেমা 2টো টিকিট রয়েছে। আমি অনেক দিন পরে বললাম, তাই জন্য অনেক মনে করে বলতে হচ্ছে। আর যিনি মাসেরা ছবি হবেন, ছবি বিজয়ী, আপনি আমাদের সাথে থেকে মানে আমরা খুবই লাকি যে আপনাকে এখানে আমরা একটা এপিসোডের জন্য পাই এবং আপনার থেকে অনেক কিছু শুনতে পারি, আপনার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেন এবং দর্শকদের সাথে। তাই জন্য অনেক ছবি পাঠিয়ে দিন, বিকজ আমরা আপনাদের চোখে সকালবেলার বাংলাদেশটা দেখতে চাই। আর আজকের মতো চলে যেতে হচ্ছে, কারণ একদমই সময় নেই, তাই তো? ঠিক তাই, কিন্তু তার আগে আমার মনে হয় যে দর্শকদের অনেক এক্সপেকটেশন থাকে যারা ফেসবুকে আমাদেরকে নানান রকমের ওপিনিয়ন জানান। কয়েকটা কমেন্টস পড়বো, কিন্তু তার আগে ছবি প্রসঙ্গে যেহেতু তুমি বলেই ফেললে, একটা কথা না বললেই নয়, যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনারা ছবি পাঠাবেন সকালবেলার ছবি, এবং আপনারা এডিট ছাড়া ছবি পাঠাবেন, সেটা যে কোনো ক্যামেরার তোলা বা একদম টাটকা সাজু ছবি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবার ফেসবুকে, facebook.com/সকালের বাংলাদেশ, এটি আমাদের অ্যাড্রেস, এবং এখানে আপনার যারা লিখেছেন তাদের কমেন্টসগুলো একটা করে পড়ার চেষ্টা করছি। সর্বপ্রথম যিনি লিখেছেন তার ইউজার নেম হচ্ছে জল রঙে আঁকা, এবং তিনি বলছেন যে ভোরের প্রথম আলো যেমন সুন্দর, ভোরের হাওয়া যেমন স্নিগ্ধ, ভোরের পাখির ডাক যেমন মধুর, তেমনি
সুন্দর হোক আজকের সকালের বাংলাদেশ। শুভ সকাল। সকালের বাংলাদেশ অনুষ্ঠানটি অনেক ভালো লাগে আমার কাছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে টিভি সেটের সামনে বসে যাই সকালের বাংলাদেশ দেখার জন্য। এবং বলছেন যে সকালের বাংলাদেশের মাধ্যমে অনেক কিছু জানতে পারি সকাল সকাল। আই লাভ ইউ সকালের বাংলাদেশ অ্যান্ড জুবায়ের, টিনা, আজমির। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেকের পড়লাম, নামগুলো ভুলেও গেছি যেহেতু আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই। জল রঙে আঁকা ওনার ইউজার ও আচ্ছা, জল রঙে আঁকা। কেন জল রঙে আঁকা? মানে আমরা বারবার করে রিকোয়েস্ট করি যে প্লিজ অরিজিনাল নামে থাকেন, অরিজিনাল আইডি থেকে পাঠান, নাকি এটাই অরিজিনাল আইডি, ইউজার নেম এটা? মানে যাই হোক, এভাবে করে পড়তে না ভালো লাগে না। জল রঙে আঁকা। আশা করব আপনি আপনার নামটা জানাবেন আমাদেরকে খুব তাড়াতাড়ি লিখে, যে আমি লিখছি, এখান থেকে লিখছি। তবু আপনাকে ধন্যবাদ, সাথেই থাকবেন। আর আমরা বা আপনারা শুনছেন আমাদের কথা, ইউজার নেম থেকে পাঠাচ্ছেন না, তারপরে পড়ছি শুধুমাত্র আপনার সম্মানার্থে। কাজে আমাদের সম্মানটারও তো একটা বিষয় আছে, তাড়াতাড়ি নিজেদের নাম লিখে পাঠান। লিখেছেন রঙিন প্রজাপতি, আপনি বলছেন যে আমি আজকে সকালে আর প্রথম সকালে বাংলাদেশ দেখছি, খুব ভালো লাগছে, আর আপুকে অনেক সুন্দর লাগছে। আপুকে সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ। লাগছে কি? থ্যাংক ইউ। আচ্ছা, রোশনি, আপনি লিখেছেন রোশনি আক্তার, বলেছেন সকালের বাংলাদেশ দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ দুজনকেই। আসলে ধন্যবাদটা আমাদের পুরো প্রোগ্রাম টিম পাবে, এবং বিশেষ করে সকালবেলা যারা আমাদের সাথে যুক্ত হয়, মানে একটা ক্রু, একটা। তুমি একটু ধন্যবাদ জানিয়ে দাও। আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজমির যেটা বললো এটা খুব ইম্পর্ট্যান্ট বললো, বিকজ আমাদের টিমে যারা রয়েছে সবাই এর জন্য না অক্লান্তভাবে খেটে যায় যে আপনাদের কিভাবে করে ভালো লাগবে, এটা আমরা কেমন করে সাজালে। তো এজন্য আসলে প্রত্যেক জনের ধন্যবাদটা প্রাপ্য, এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিকজ আপনারা এত সকাল সকাল উঠে বসে থাকেন আমাদের সাথে আপনাদের সকাল শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। মোহাম্মদ ইকরাম হোসাইন, আপনি লিখেছেন হ্যালো ভাইয়া এবং আপু, আমি আপনাদের নতুন বন্ধু। আমি হোস্টেলে থাকি, তাই এই প্রথম প্রোগ্রামটা খুব মিস করি, বাট আজকে বাড়িতে এসে প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে। থ্যাঙ্কস যমুনা টেলিভিশনকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হস্টেলে থাকলে আমার মনে হয় মিস করার কিছু নেই, বিকজ কম্পিউটার আছে না, আমাদের ইউটিউব তো আছে। টেলিভিশনে লাইভ মিস করে ফেললে ইউটিউব দেখে নেবেন, আর যখন যখন বাসায় আসবেন লাইভ দেখে নেবেন, দ্যাটস ইট। এবং এখন আমরা বলতে চাই যেটা, সেটা হচ্ছে গিয়ে সময় বলছে আমাদের চলে যেতে হবে, 1 ঘন্টার সময় চলে গেছে। যারা নতুন দর্শক তাদের জন্য বলছে আমাদের এই আয়োজনটি সকাল 7:30টায় প্রতিদিন শুরু হয়, কাজে আমাদের সাথেই থাকুন, কারণ যমুনা টেলিভিশনের প্রতিটি আয়োজন আপনাদের জন্য। আর ঈদের বিষয়ে আর কিছু না বলি, কারণ তার আগে অবশ্যই সুযোগ আছে, কিন্তু তারপরে যদি এরকম হয় ঈদের আগে আমাদের সাথে আপনাদের দেখা না হয়, এর জন্য বলে রাখছি আগাম ঈদ মোবারক। হ্যাঁ, আমার পক্ষ থেকেও তাই, আগামী ঈদ মোবারক। এটাই বলতে যাচ্ছিলাম যে যেহেতু আমরা এখন আর অল্প কটাই দিন আছে, প্রত্যেক দিনই আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাতে থাকি। আর ভালো থাকবেন আপনারা, সাথে থাকবেন আমাদের যমুনার সাথে থাকবেন, সকালের বাংলাদেশের সাথে থাকবেন, হাসি মুখে থাকবেন।